আমার বিশ্বাস আটা ছানার এই টেকনিকটা আপনাকে মুগ্ধ করবে। এই রকম নিত্য প্রয়োজনীয় এমন কিছু টিপস দিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি সাজিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে যারা ভুলে যান ভিডিও দেখতে দেখতে, তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। প্রথমে আমি যে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে, আটাগুলি সিদ্ধ করার পরে আমি এইভাবেই কিন্তু ছেনে নিই। এটা আমার কাছে খুব বেশি সহজ মনে হয়। এখানে আমি বেলুনের মধ্যে, আর আপনি যদি টাইলসের মধ্যে করেন তাহলে টাইলসের মধ্যে তেল মাখিয়ে বেলুনের সাহায্যে এইভাবেই গরম গরম আটাগুলি ছেনে নিতে পারেন। হাত দিয়ে ধরার কিন্তু কোনো রকম প্রয়োজন হয় না। আর এটা আমার কাছে ভীষণ রকমের সহজ মনে হয়, আর খুব বেশি সফটও হয় গরম গরম আটাটা ছেনে নিতে পারলে। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, আমরা কিন্তু সবাই পরোটা খেতে পছন্দ করি, কিন্তু পরোটা বেলতে কিন্তু কষ্ট হয়। কিন্তু আপনার পরোটার ডোগুলি যদি এইভাবে লেচি কাটার পরে তেল দিয়ে মাখিয়ে একটার পরে আরেকটা এইভাবে চেপে চেপে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেন, এই ডোগুলি এত সফট হবে, এই ডোগুলি বেলতে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। আপনি যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আমার কিন্তু এখানে আমি ময়দা ব্যবহার করিনি, আটা ব্যবহার করেছি। তারপরও শুধুমাত্র তেল দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু ডোগুলি এত সফট হয় যে আপনাকে আমি বেলে দেখাচ্ছি। আর কোন টেকনিকে বেললে এই ডোগুলি অনেক বেশি তাড়াতাড়ি আপনি বেলে নিতে পারবেন, রাবারের মতো হবে না, একদম সফটলি আপনি বেলে নিতে পারবেন। আপনি যদি আমার দেখানো এই টেকনিকে পরোটার লেচিগুলি রেডি করার পরে চতুর্পাশ থেকে টেনে টেনে এইভাবেই দেন, তাতে করে দেখবেন যে পরোটার এই অংশটা খুব সফটলি আপনি কিন্তু রেডি করে নিতে পারবেন। এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কিন্তু এভাবেও যে পরোটা ফ্রোজেন করা যায় এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আমরা যখন পরোটাগুলি ফ্রোজেন করব, এই পর্যায়ে 4 ভাঁজ দেওয়ার পরে একটা বক্সে ভরে রেখে দিব। তবে অবশ্যই এর দুই পাশে কিন্তু ভালো করে তেল মাখিয়ে দিবেন। এভাবে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন, ডিপ ফ্রিজেও রাখতে পারবেন। এরপরে যখন আপনার প্রয়োজন বের করে জাস্ট আপনি বেলে নেবেন। আর রুটি বানানোর পরে যদি নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্য রুটি রাখতে চান বা ডিপ ফ্রিজে রুটি ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে দুই পাশে গুঁড়ি মাখিয়ে একটা বক্সে ভরে আপনি কিন্তু ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য রাখতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে 2-3 দিনের বেশি রাখা যাবে না। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমরা কিন্তু চাপটি খেতে অনেকেই পছন্দ করি, বা রুটি যখন ছেঁকি এরকম তাওয়ার নিচে কিন্তু লেগে যায়। আপনি কিন্তু তাওয়াটা হাই হিট করে এরপরে যখন আপনি কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিবেন, কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন, তাতে করে কিন্তু আপনি চাপটিটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। বা আপনি যদি রুটি ছ্যাঁকা করেন তাতে করেও কিন্তু আপনার তাওয়ার মধ্যে একদমই লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই লেগে যায়নি। আমি কিন্তু খুব সফটলি এটাকে উল্টে পাল্টে নিলাম। আমাদের ডাইনিং টেবিলের গ্লাসের ভিতরে কিন্তু অনেক সময় পানি চলে যায় অসাবধানতাবশত, কিন্তু আপনি সেই পানিটার মধ্যে যদি টিস্যুটাকে এইভাবে জাস্ট একটু টাচ করিয়ে দেন, দেখবেন আস্তে আস্তে টিস্যুর মধ্যে কিন্তু পানিগুলি চলে আসবে। আপনার কিন্তু পানি পরিষ্কার করতে একদমই ঝামেলা হবে না। আর যদি এর চাইতে ভিতরে যেয়ে থাকে, সেক্ষেত্রে পাতলা খুন্তি দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিবেন টিস্যুটা, দেখবেন পানি চলে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।